আমাদের নিয়ত এবং ইখলাস। আমাদের মহান বুজুর্গদের মধ্যে হযরত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জিদা আজমেরি রহমতুল্লাহ আলাইহ ইখলাসের উপরে, তার জীবনের উপরে আমরা হালকা আলোচনা করব। আমরা যে বিষয়ে আলোচনা করব আজকে সেটা একটা হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়তের উপরে তার সমস্ত কর্ম নির্ভরশীল, আর প্রত্যেক ব্যক্তি ওটাই পাবে যেটা সে নিয়ত করে। আমরা আজকে এই আলোচনা এই জন্যই করতেছি, রমজানের পবিত্র সিয়াম যে রমজান, সেটার মূল বিষয় হলো যে আমরা যা কিছু করতেছি আমাদের ভিতরে তাকওয়া অর্জন করার জন্য। এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। আমরা দেখেন দুইজন মানুষ পাশাপাশি নামাজ পড়ি, কেউ ফরজ পড়তেছে, কেউ সুন্নত পড়তেছে, কেউ সুন্নতে মুআক্কাদা পড়তেছে। আমরা জানি না কার নিয়ত কি, যে যেমন নিয়ত করে সে তেমনই ফল পায়। তো এই জন্য আমরা যখন জোহরের নামাজে 4 রাকাত প্রথমে পড়ি সেটাকে সুন্নতে মুআক্কাদা হিসেবে পড়ি, কিন্তু একটু পরে ইমামের পিছে জামাতে যে নামাজ 4 রাকাত পড়ি সেটা আমরা ফরজ হিসেবে পড়ি। একই রকম 4 রাকাত নামাজ আমরা এশায়ও পড়ি, আসরও পড়ি, কিন্তু ওটা কিন্তু জোহরের নয়। তো ওখান আমরা আসরের নিয়ত করার কারণে ওটা আসর হয়। নামাজের সুরত দেখতে যেমন জোহরের 4 রাকাত নামাজ আমরা পড়ি, কেরাত সবকিছু কি চুপে চুপে পড়ি, আসরের 4 রাকাতও কিন্তু আমরা চুপে চুপে পড়ি। এশার মধ্যে পার্থক্য, ওখানে আমরা প্রথম 2 রাকাতে কেরাত লাউডলি জোরে পড়ি। এই জন্য নিয়ত আমাকে সবকিছু পরিবর্তন করতেছে। এই জন্য আমরা যারা রোজা রাখি, রোজার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন। এখানে রোজার নিয়ত সেটা হলো কি ফরজ, কিন্তু যারা আরবি পারে এটা আরবির সাথে সম্পর্ক, নিয়তটা হলো মেইন ফরজ। যদি কেউ যদি শেষ রাতে সেহরি খাওয়ার উদ্দেশ্য উঠে তাহলে এটাও কিন্তু নিয়ত, সে মনে সংকল্প করে আমি আগামীকাল রোজা রাখবো। আরবিতে নিয়ত করা যে আমাদের বুজুর্গ থেকে মুস্তাহাব আমল। এখন আমাদের হাদিসে কুদসির মধ্যে আছে যে বনি আদম সন্তানের তার আমল সবকিছু কি নিজের জন্য, কিন্তু রোজা ছাড়া। হাদিসটা এরকম, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বি। এটা বুখারী শরীফের হাদিস, কিন্তু এটা হাদিসে কুদসি, এটা মশহুর হাদিস। বলছে আমরা বনি আদম মানে আমাদেরকে বলা হয়েছে, আমরা আদম সন্তানদেরকে বলছে যে তাদের জন্য, প্রত্যেকের জন্য যে যতগুলো আমল আছে তার নিজের জন্য করে, নামাজ বিভিন্ন ইয়াগুলা, কিন্তু রোজা তো করে, কিন্তু রোজার যেই রোজা কেবল আমার জন্য। আল্লাহ পাক নিজে বলতেছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ স্বয়ং নিজ হাতে নিজেই তার প্রতিদান দিবেন, সুবহানাল্লাহ।